আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী। আমি অনেক ইতিহাস দেখেছি, কারণ আমার হারাবারও কিছু নাই, পাবারও কিছু নাই। বাবার শিক্ষকতার সুযোগে রাজনীতিতে প্রবেশ করার আমার সৌভাগ্য হয়েছে। মা গৃহিণী ছিলেন, উচ্চশিক্ষায় মা শিক্ষিত ছিলেন না, বাবা অনেক উচ্চশিক্ষার শিক্ষিত ছিলেন। সেই সুযোগেই নোয়াখালীর জন্ম অবস্থায় আমার আব্দুল মালিক উকিল, নুরুল হক মিয়া, গ্রেট গ্রেট লিডারদের সমন্বয় দেওয়ার সৌভাগ্য হয়েছে। বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল, সেখান থেকে শিক্ষা লাভ করে শহরের একটা হাই স্কুল, তারপর বিশ্ববিদ্যালয় ঢাকা। আমার একটা ভাগ্যবান আমি মনে করি। আমার কাছে প্রায় 150 নেতার ছবি আছে আমার সাথে, যারা এখনো এর মধ্যে 130 হইতে 35 জন নাই পৃথিবীতে। একটি কথা বলতে চাই, উল্লেখ করতে চাই, ইতিহাস কথা বলে। আতাউর রহমান খান চিফ মিনিস্টার ছিলেন যখন দেশে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ওসমানী সাহেব ধানমন্ডির 7 নম্বর বাসায় সকল দলের রাজনৈতিক নেতাদেরকে আহ্বান করেছেন। আতাউর রহমান খানের একটা হুক্কা ছিল অনেক লম্বা দড়ি, তো এর মধ্যে মাঝে মাঝে আগুন নিভে যেত, আমি এনে আবার একটা নদী দিতাম। আমার একটা 50cc মোটরসাইকেল ছিল, সেখানে সিরাজুল ইসলাম শ্রমিক নেতা, আপনি অনেকে চিনবেন কিনা জানি না, অত্যন্ত অভিজ্ঞ বক্তব্যে একটা কথা বলেছে যে দেশ এমন এক পর্যায়ে আসবে, আজকে যদি রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানীকে জয়লাভ করা না যায়, আপনাদের জন্য কঠোর অবস্থা বিরাজ করবে পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে। সেই কথাটা মনে করলাম এই জন্য, এই দেশের সার্বিক এখন রাজনৈতিক পরিস্থিতিটা কে কোন দিকে নিয়ে যাচ্ছে, কাকে বিশ্বাস করব? আমি মুসলমান, আল্লাহ রসুলকে আমি বিশ্বাস করি। আমি একজন রাজনৈতিক কর্মী, দ্বিধাহীন চিত্তে জোর গলায় বলতে পারি, আমি সততার সহিত আমার নেতা শহীদ জিয়ার আদর্শকে লালন করে আমি রাজনীতি করি।